নমস্কার বন্ধুগণ। আজ রথযাত্রা। আজকে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি এবং সেই সঙ্গে পুষ্যা নক্ষত্র পড়ায় রবি পুষ্যা যোগ সৃষ্টি হয়েছে। এই রথযাত্রাতে একটি আমাদের বাঙালিদের আবেগ প্রচণ্ডভাবে জড়িয়ে। পুরীতে আজকে প্রলয়ের মতন মানুষের ভিড় হয়। তো জগন্নাথ দেবের আজ সম্পূর্ণ কাহিনী আমি পরিতোষ দিয়ে আপনাদের সামনে যতটা পারব শর্টে এবং সমস্ত তথ্য পরিবেশন করব। আপনারা ভিডিওটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অনেকেই দেখে স্কিপ করে যান বা চলে যান, তাদের ব্যাপার, আমি কাউকে জোর করব না। তবে ভিডিওটিতে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করলে একটু ভালো লাগে, তাই না? তাহলে আজকের এই বিশেষ দিনটিতে বিশেষভাবে আপনাদের সামনে তথ্য পরিবেশন করব সেই জগন্নাথ প্রভু সম্পর্কে। এই জগন্নাথ প্রভু যখন যাত্রা করেন, তিনটি রথ যাত্রা করে। প্রথমটিতে থাকেন হচ্ছেন বলরাম, দ্বিতীয় সুভদ্রা এবং তৃতীয় বা শেষ রথে থাকেন হচ্ছেন আমাদের প্রভু জগন্নাথ দেব। এই প্রভু জগন্নাথ দেবের যে রথটি টোটাল ছোট বড় 832টি খণ্ড মিলিয়ে রথটি তৈরি হয়েছে। তার 16টি চাকা থাকে, যেটার আপনার পরিধি হচ্ছে 6 ফুট 6 ইঞ্চি। ঠিক আছে। রথের 4টি সাদা ঘোড়া থাকে, যেগুলো রথকে টেনে নিয়ে যায়। রথের সঙ্গে যেসব জিনিসগুলো জুড়ে আছে সেই সবগুলোও বলবো। রথের সারথির নাম হচ্ছে দারুক। এছাড়া যে রথটিতে চেপে থাকেন আমাদের প্রভু জগন্নাথ দেব, তার নাম হচ্ছে গিয়ে আপনার নন্দীঘোষ। এই যাত্রাপথে জগন্নাথ দেবের যে রথ, তাতে 9টি দেবতা থাকেন। সেই 9টা দেবতার নাম হলো সেটা হচ্ছে গিয়ে গোবর্ধন, গোপীকৃষ্ণ, রাম, নারায়ণ, বরাহ, ত্রিবিক্রম, রুদ্র, নৃসিংহ এবং পঞ্চমুখী হনুমান। যে ধ্বজা থাকে রথের, সেই ধ্বজার নাম হচ্ছে গিয়ে আপনার ত্রৈলোক্য মোহিনী। এই যে আজকে যাত্রা করবেন, কোথায় যাবেন? নিজের মন্দির থেকে বেরিয়ে মাসির বাড়ি যাবেন। মাসির নাম কি? মাসির নাম হচ্ছে গুন্ডিচা। সেই গুন্ডিচা মন্দিরে গিয়ে তিনি 7 দিন থাকবেন। তার মাসিকে কথা দিয়ে এসেছিলেন যে আমি 7 দিন তোমার কাছে থাকব এবং বছরে একবার করে তোমার কাছে আসব। তো এই যে জগন্নাথ দেবের যে যাত্রা, সেই যাত্রাতে অবতার হিসাবে তার আরেক নামও এর সঙ্গে জুড়ে আছে, যেটা অনেকেই হয়তো জানেন না। বিষ্ণুর আরেক অবতার রাম, তাকে তুলসীদাস জির কাছে তিনি রামরূপে পূজিত হয়েছিলেন এবং 16 শতাব্দীতে তিনি পুরীতে জগন্নাথ দেবের মন্দিরের ওদিকে যাওয়ার সময় তাকে রঘুনাথ বলে ডাকতেন। এই জগন্নাথ দেব কী কী খেতে পছন্দ করেন? তিনি ফল রূপে কাঁঠালকে বেশি পছন্দ করেন এবং বিশেষ করে এই সময়ে। এছাড়া তিনি তার প্রিয় যে খাবার, সেই খাবার হচ্ছে গিয়ে তিনি কর্মাবাইয়ের হাতে খিচুড়ি ও কণিকা ভোগ খেতেন এবং সেটি তার প্রিয় ছিল। তিনি ভাত, ডাল, সবজি, খিচুড়ি এগুলো তো খেতেনই, প্রিয় ছিল তার। এবং তার সঙ্গে কী ছিল? খাজা, গজা, মুড়কি এবং আপনার খই, এগুলো তার প্রধান বিশেষ রূপে তিনি ভোজন করতেন।
আমরা যে রথ যাত্রায় রথের দড়ি টানি, কেন টানি? মনে তো প্রশ্ন সবারই আসে। বহু কাল, বহু বছর, বহু শতক ধরে এই ভক্তরা তার দড়ি টেনে নিয়ে আসছেন। এই দড়িটি যে টানেন তার নাম হচ্ছে গিয়ে আপনার শঙ্খচূড়া নাগিন। তো এই যে রথের দড়ি, সে ভাবা হয়, কল্পনা করা হয় যে তিনি সমস্ত বিষ হরণ করবেন এবং প্রভু জগন্নাথ দেব সমস্ত পাপ হরণ করবেন। কথায় আছে, মানুষের এমন সাধ্য নেই যে পাপ করে, যে একবার হরি বললে তা কেটে যায়। অতএব সেই বিশ্বাসের ওপর ভর করে যুগের পর যুগ মানুষ কী করেছে? রথের দড়ি টেনেছে। এবং যেখানেই রথযাত্রা হয় সেখানেই কিন্তু মানুষের এই ঢল নামে আজকের দিনে রথের দড়ি টানার জন্যে। আজকের দিনে যে শাকসবজি খাবেন না, যে 3টি খাবার খাবেন না, সেটা জেনে নিন। সেটি প্রথমত হচ্ছে কলমি শাক, মোটেই খাওয়া যাবে না, কারণ তার উপরেই তিনি শয্যা করেন। যে কোনো শাক, লাল কুমড়ো শাক ইত্যাদি যে শাক আছে সেগুলো খাবেন না। পটল দ্বিতীয়ত খাবেন না, কারণ পটলকে বালিশ রূপে তিনি শয্যা করেছিলেন। আর তৃতীয়ত হচ্ছে কোনো তেতো জিনিস আজকের দিনে খাবেন না, কারণ হচ্ছে গিয়ে আজ যেহেতু নিম কাঠ দিয়ে এই রথ তৈরি, সেহেতু তেতো জিনিস এই সময়ে খাওয়া উচিত না। আমার মনে হয় আমার যতটা তথ্য দেওয়ার কথা আমি আজকে দিলাম। আগামীতে জগন্নাথ সম্বন্ধে আরও তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের সামনে এইটুকুই রিকোয়েস্ট, এই রকম ধরনের ভিডিও পেতে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।